একের পর এক সরকারি খাস জমি ও বসতবাড়ি জমির দখলের অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ কাজের জন্য রয়েছে এক দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনীও। বাহিনীর সহায়তাতেই দখল করে নেওয়া হয় পছন্দসই জমি। এসব অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের বিরুদ্ধে। তবে এবার আন্ডা রফিকের নিজ এলাকাতে তার বিরুদ্ধে পাওয়া যায় এক চাঞ্চল্যকর তথ্য। এবার কোনো সাধারণ জমি দখল কিংবা কেনাবেচা করেনি আন্ডা রফিক। খোদ কবরস্থান ও ঈদগাহের জমি কৌশলে অল্প টাকায় কিনে নিয়ে সেখানে গড়েছেন আলিশান এক প্রাসাদ। জমি বিক্রির সেই নথিপত্র ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন এবার তা পর্যালোচনা করে দেখা যাক। রূপগঞ্জের নাওরা মৌজার RS 785 দাগের 0.3100 একর জায়গার মালিক ছিলেন সাবুত আলী। 2000 সালের 28 নভেম্বর 13,122 নং ওয়াকফনামা দলিলে নাওরা পশ্চিমপাড়া আহলে হাদিস জামায়াতের কবরস্থানের নিকট জমিটি দান করেন সাবুত আলী। 2020 সালের 23 অক্টোবর দানকৃত উক্ত গোরস্থানের জমির দিকে লালসার নজর ফেলে তৎকালীন মসজিদ কমিটির সভাপতি আন্ডা রফিক কবরস্থান ও ঈদগাহের জায়গার উন্নয়নের জন্য টাকার কল্পিত প্রয়োজন দেখিয়ে কৌশলে নিজ পুত্র মেহেদী হাসান দীপুর কাছে সেই জমি নামমাত্র মূল্যে বিক্রয় করে মসজিদ কমিটির সভাপতি আন্ডা রফিক খ্যাত রফিকুল ইসলাম। এখানেই শেষ নয়। রূপগঞ্জের নাওরা মৌজার 793 ও 794 দাগে মোট জমির পরিমাণ ছিল 0.3225%। ঈদগাহের জন্য দানে পাওয়া সেই জমিতেও কুনজর দেয় আন্ডা রফিক। পরবর্তীতে জমিগুলো একই কায়দায় নিজ পুত্রের নামে ক্রয় করে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক। যেই সুবিশাল অট্টালিকাটি দেখছেন, এখানে আছে নাওরা পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদ কবরস্থান ও ঈদগাহের জায়গা। স্থানীয়রা বলছেন, একজন মানুষ যদি অমানুষ না হয় তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা এভাবে ভোগ দখল করতে পারে না। একসময়কার ডিমের ফেরিওয়ালা ও ভাড়াটে সন্ত্রাসী আন্ডা রফিক বর্তমানে নিজেকে মানবতার ফেরিওয়ালা দাবি করেন। কবরস্থান ও মসজিদ মাদ্রাসার জমি দখল করা একজন ব্যক্তি কতটা মানবিক হতে পারে সে প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই।